কি অপরূপ সুন্দর আমার দেশ, তাই না? যার যার গ্রাম বা দেশ অনেক সুন্দর। কেউ বলতে পারবে না যে আমার গ্রাম খুবই খারাপ। মানে আসলে এটা বলে বোঝানো যায় না। যতই দূরে থাকি তারপরেই কাছে মনে হয়। আর যখনই যাই মনে হচ্ছে যে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গায় যাই, মানে এরকম। যদিও আমরা যতটুকু সময় গ্রামে থেকেছি খুব একটা এত ঘোরাঘুরি করিনি বা কোথাও যাওয়া হতো না। মানে ঘরের ভিতর আর হয়তো বা আমাদের সামনে দরজা টরজা এই পর্যন্তই বের হওয়া হতো। আর প্রয়োজনে হয়তো কোনো আত্মীয়-স্বজনের বাসায় যাওয়া হতো সেরকম। তো এই যাওয়াটা আমি যে গিয়েছিলাম এটা একদম একটা দুঃখের যাওয়া ছিল বলেছিলাম। হয়তো বা আমার মেজো বোনের হাসব্যান্ড মারা গিয়েছিলেন। উনি একজন মুক্তিযোদ্ধা ছিল। তো ওই মুক্তিযোদ্ধা মানে বোনের আমার দুলাভাই, মেজো দুলাভাই মারা গিয়েছে, যার জন্য আসলে অনেক কষ্টেরও ছিল আমাদের জন্যে। আর এই যতই কষ্ট হোক খাওয়ার কিন্তু মিস হয় না। এটা আসলে যে গ্রামে একটা খাবার দেয় না, ৪ দিন ৫ দিনের একটা খাবার হয়, তো সেটাই ছিল। আর এই যে খাচ্ছি, আর আসলে এই খাবারটা নাকি আমি জানি না এটা কতটা বলাটা ঠিক হয় যে মজা হয়েছে বলা যাবে না। নিষেধ করেছে বলার জন্যে। তারপরও আসলে আমার কাছে এই খাবারগুলো আসলে ভালো খারাপ বলে বোঝানো যাবে না, ভালো লেগেছে তারপরেও। আর এই যে এরকম খোলামেলা জায়গায় মনে হয় দৌড়ে বেড়াই, খেলে বেড়াই, মানে আমার মনে হয় না যে আমি এই যান্ত্রিক শহরে এসে ঢুকে পড়ি। কিন্তু আসলে জীবন যেখানে যেমন, তাই না? আর এরপরে আবার আমার নিজের বাড়িতেই চলে গেলাম। ওইখানেও একটা দাওয়াত ছিল অনেকজনের, প্রায় ৫০-৬০ জনের। তো এই রান্নাটা কিন্তু মানে সব নিজেরাই করেছে। একদম আগের দিন বলা এবং পরের দিন রান্না করা। এই কতটা মানে মানুষ ট্যালেন্ট হলে একদিনে এ ধরনের কাজগুলো হয়ে যায়। সকালেই বাজার, সকালেই রান্না। চিন্তা করেন। সবাই অবশ্য হাত লাগিয়েছে, যে যার মতো করে কাজ করেছে। আমিও একটুখানি মাছ ভেজে দিলাম। প্রায় ৫০ থেকে ৬০ পিস মাছ আমিও ভেজেছি। যাক, এটুকু একটু হেল্প করতে পেরেছি। তো এটাই সান্ত্বনা যে আমার খুব ইচ্ছা ছিল যে আমি যেয়ে অনেকটাই হেল্প করব। আমি জানি যে আমি গেলে সবাই একটু খুশি হবে, ভালো লাগবে। আমার তো আরও বেশি ভালো লাগবে, যেহেতু থাকতে পারবো না, খুব অল্প সময়ে চলে আসতে হবে। তো এটা যে কত কষ্টের ছিল এটা আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা জায়গায় আমার স্মৃতি আছে, আমার ছায়া লেগে আছে। আমার মা ছিলেন, যদিও আমাদের বাড়িটা এখন অনেক জরাজীর্ণ হয়ে গেছে, সেইভাবে আসলে কেউ রক্ষণাবেক্ষণ করে না আর কি। আসলে শহরমুখী হয়ে গেলে গ্রামের প্রতি কারো কোনো সে মায়াটা মনে হয় না থাকে, কিন্তু মানে বেড়ানোর মায়াটা আছে হয়তো। কিন্তু আসলে তারপরে যতই যে এরকমই হোক, দেখা যায় একদিনের জন্যে হলেও সেই জায়গাটা যে কত আনন্দের, কত স্মৃতি জড়িত একটা সময় বা বাড়ি হতে পারে, এটা আসলে যার এই আমার মতো সময়গুলো ফেস করছেন অবশ্যই তারাই হয়তো বা বুঝতে পারবেন। আমি মাঝে মধ্যে অনেক সময় অনেক হতাশা, কষ্টের কথা বলে থাকি। এটাই স্বাভাবিক। যার মা নেই, বাবা নেই, অবশ্যই সে অনেক তার কাছে পৃথিবীটাই একদম অসুন্দরই মনে হয়। আমার মাঝে মধ্যে সব কিছুই আমার অসুন্দর মনে হয় যে না, আমি কেন বেঁচে আছি। বিশেষ করে আমার মাকে হারানোর পরে আমার এই জিনিসটা বেশি মনে হয়, যেহেতু মা অনেক, যতটুকু সময় পেয়েছি মার সাথেই ছিলাম। মা আমার ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই মায়ের সাথে আমার শেয়ার ছিল, এবং বন্ধুর মতো মা ছিল। যদিও আমি আমার মায়ের একদম মানে বয়সের তো কোনো মিলে নেই, অনেক অনেক। আমার মা তো নাতি নাতনিও দেখে গিয়েছেন বা তারও বেশি কিছু। আমি তো অনেক ছোটোই ধরতে গেলে। তো যাই হোক, তারপরে দেখেন এতগুলো রান্না হয়ে গেছে, যদিও একটু লেট হয়েছে, কিন্তু সবগুলো রান্নার আইটেমও কিন্তু কম ছিল না। প্রায় আমি আসলে সব গুনেও দেখার সুযোগ পাইনি, যা একটুখানি পেয়েছি ওইটুকু থেকেই খেয়েছি। আর আমার কাজ ছিল মাছগুলো ভেজে তোলা, এটাই। তো আর একটু চেষ্টা করেছি সবাইকে যতটুকু পারি হেল্প করা, বেড়ে টেড়ে দেওয়া, এরকম আমি এটা করি যে কোনো জায়গায়, যে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, এটা হচ্ছে একটা ইয়ে। আর এখানে আমার ভাবির মা আছে। আমার ভাবির মা তো একজন এক্সপার্ট রাঁধুনি বলতেই হয়। সব সময় মেয়ের সুখে দুঃখে উনি একদম পাশে থাকবেই। তো উনি অসুস্থ হয়ে গেছে অনেকটা, কারণ আসলে একদিনের আয়োজনে এত কিছু, এটা আমার কাছে আসলে অবিশ্বাস্য মনে হয়। মানে মানুষ কতটা ক্লান্ত হয়ে যেতে পারে। একটা সময় ক্লান্ত হয়ে গেছে বুঝতে পেরেছিলাম।
আর আমি তো তাড়াহুড়ো করে যা পেরেছি করেছি। আর এই যে আমার মাছের তেলটা বেঁচে গিয়েছিল, আমি আলু দিয়ে দিলাম, যার জন্যে দেখা যাচ্ছে যে তেলটা আলাদা হয়ে যাবে আর মশলাগুলো আলাদা হয়ে যাবে, তখন তেলটা আমি সেঁকে নিতে পারবো। তো এই টিপসটা কে কে জানেন অবশ্যই, যদি না জেনে থাকেন এইরকম ফলো করবেন, দেখা যাচ্ছে যে তেল আর অপচয় হবে না। আর এই যে রান্নার বাড়ি সব শেষ, এবারে টেবিলেও চলে আসলো। আর আসলে আমি অতটা গোছালোভাবে দেখাতে পারছি না, যেহেতু হুট করেই গেলাম অল্প সময়ের জন্যে, যেও এই খাবারের মাঝে যে কত সুখ বা শান্তি ছিল, আমি সারা বছর সারা জীবন খেয়েও মনে হয় না আমি এই স্বাদটা পাবো, বা এই স্বাদটা এখনও আমার মুখে লেগে আছে যেতটুকু খেয়েছি। মানে বলে যতটুকু খেয়েছি এটাই আর কি, যে সময় দিতে পারিনি, অল্প সময়ের মধ্যে অনেক মজা লেগেছিল। একদম ফ্রেশ ফ্রেশ খাবার। সব শেষে চা তো থাকবেই। আর গিয়েছিও প্রায় 1টার দিকে, তো যার জন্য চা খাওয়ার আর সুযোগ হয়নি। খাওয়ার শেষে সবাই মনে হচ্ছে চায়ের উপরে মানে চায়ের উপরেই পড়বে, কখন চা হবে চা খাবে। আর চা নাস্তা সব কিছুই খাওয়া শেষ, এবারে চলে যাওয়ার সময় হয়েছে, যে যার মতো করে চলে যাবে। আর কিছু চলেও গিয়েছে হয়তো, আমি দেখতে পারিনি। এই তো। আর মায়া ছাড়তে ইচ্ছা করছে না, আসতেও ইচ্ছা করছে না, থাকতেও পারছি না। আসলে ব্যস্ত শহরে ব্যস্ত মানুষগুলো আসলে চাইলেও তার ভালো লাগা সময়গুলা মানে কাজে লাগাতে পারে না। আমার ওই সময় মনে হয়নি, আমি মনে হচ্ছে যে পাগলের মতো কান্না করেছিলাম, যে আমি কেন থাকতে পারছি না, কেন আমাকে চলে যেতে হচ্ছে। আর অনেকগুলো কাজ জমে গিয়েছিল আমার, হঠাৎ করেই চলে যাওয়ার কারণে কাজগুলোও জমে গিয়েছিল, তো যার জন্যে আমি চলে আসতেই হয়েছে। এত মায়া রেখে কিভাবে আসি বলেন। যেমনই হোক নিজের বাড়িটা। সবাই ভালো থাকবেন, আমার কষ্টগুলো আমি শেয়ার করলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।